আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমি একটা টোট ব্যাগ পেইন্টিং করব। তো এটা হচ্ছে একটা কালো রঙের টোট ব্যাগ, আর এই টোট ব্যাগটাতে আমি ৩টা পোর্শনে ৩টা ফ্লাওয়ার পেইন্টিং করব। তো এখানে হচ্ছে আমার পেইন্টিংয়ের জন্য প্রথমে কস্টিপ দিয়েছি। কস্টিপের পরে এখানে আমি জেসো অ্যাপ্লাই করতেছি। এখানে আপনারা যাদের হচ্ছে জেসো অ্যাপ্লাই করতে চান না, হোয়াইট পেস্ট দিতে পারেন, তারপরে হচ্ছে সাদা রং দিতে পারেন, কিন্তু সাদা রংটা ঘন হতে হবে আর কি। তো হোয়াইট পেস্টের কাজও জেসুর মতোই হয়, কিন্তু হোয়াইট পেস্টের দাম জেসুর থেকে একটু বেশি। তো এরপরে হচ্ছে আমি এখানে এই প্রথম লেয়ারটা দেওয়ার পর এটা আমি হালকা একটু শুকাবো। শুকানোর পরে হচ্ছে আমি পরবর্তী কাজটা করব, তাহলে পেইন্টিংয়ের যে স্মুথনেসটা এটা সুন্দরভাবে আসবে। তো এরপরে আমি এখানে দ্বিতীয় যে কালারটা করছি এটা হচ্ছে আকাশি কালার। তো এখানে হালকা নীল টাইপের হয়ে গেছে, তবে আকাশি কালারটা এখানে রাখার চেষ্টা করেছিলাম। এরপরে হচ্ছে গোলাপি কালার। তো হালকা গোলাপি কালারের দ্বিতীয় পোর্শনটা এঁকেছি, আর এর পরবর্তীতে আমি এখানে আরও একটা কালার দিচ্ছি। এই কালারটা আমার ভীষণ পছন্দ, ল্যাভেন্ডার কালার। আমি জানি না এই কালারটা কি আমার একার পছন্দ নাকি সবারই পছন্দ। দেখা যায় আমার পেজে ল্যাভেন্ডার কালারের এত অর্ডার আসে, জানি না কেন। আসলে কি মেয়েদের, এতদিন শুনেছিলাম যে মেয়েদের পছন্দের কালার হচ্ছে কি যেন বলে, গোলাপি, কিন্তু আমার পেজে মেয়েরা সবচেয়ে বেশি অর্ডার করে হচ্ছে এই পার্পল কালারে। এরপরে আমি হচ্ছে নীল রঙের মধ্যে এখানে কাঠগোলাপ আঁকছি, আর কাঠগোলাপের বেসটা দিয়ে নিচ্ছি। যারা হচ্ছে বিগিনার আছেন তারা আপনারা এখানে প্রথমে পেন্সিল স্কেচ করে নেবেন। নিচের কালারটা শুকানোর পর উপরের কালারটা দিতে হবে, নয়তো কিন্তু কালারটা ছড়িয়ে যেতে পারে। এরপরে হচ্ছে সাদার উপরে কাঠগোলাপের বাকি সব ডিটেলিং করে নিচ্ছি। হলুদ কালারটা দিয়েছি। হলুদ কালার পরে এই ব্যাগটা ছিল আমার একটা কাস্টমাইজ অর্ডার। আমাদের পেজে কিন্তু এই ডিজাইনের আরও কয়েকটা ব্যাগ পেইন্টিং করেছি। ওইগুলার কালার হচ্ছে ছিল অন্যান্য কালার। একটু কালারফুল টোট ব্যাগগুলো আনার চেষ্টা করেছিলাম, কারণ আমি শুরুতে যখন টোট ব্যাগের কাজ করেছিলাম সাদা আর কালোতে, তখন অনেক রিকোয়েস্ট ছিল যে আপু একটু কালারফুল টোট ব্যাগের কাজ করেন, তাহলে ড্রেসের সাথে ম্যাচিং করে করে পরা যাবে। তো আমি হচ্ছে, যেহেতু টোট ব্যাগ একটা রিজনেবল স্টাইলিস্ট, বর্তমানে এটা খুব ট্রেন্ডি একটা ব্যাগ, তো এই কারণে হচ্ছে টোট ব্যাগের ক্ষেত্রে মানে কালারফুল ব্যাগ আনার চেষ্টা করেছি। পরবর্তীতে আমি অনেকগুলো কালারফুল ব্যাগই করি। ওর মধ্যে ছিল হচ্ছে আকাশি কালার, হলুদ কালার, তারপরে হচ্ছে পার্পেল কালার, তারপরে হচ্ছে পুঁইশাকি কালার বলে মনে হয়, তারপরে আরও কিছু কালারে কাজ করেছি, বাদামি কালার। তো এর মধ্যে বাদামি কালারের যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটা এখানে কাস্টমাইজ করে কালোতে একটা আপু অর্ডার দেন কিছুদিন আগে, তো পরবর্তীতে আমি সেই ডিজাইনটাই হচ্ছে এখানে করি। এটা হচ্ছে কালোতে এই ডিজাইনটা করি। এরপরে এই প্রথম পার্টে তো আমি হচ্ছে কাঠগোলাপ এঁকেছি, কাঠগোলাপের সাথে এর পাতা এঁকেছি, ডিপ কালারের পাতা দিয়েছি, আর আরও ডিপ কালারের একটা শেডে কাঠগোলাপের পাতাগুলো দিয়েছি। আর বাগান বিলাস আমার পছন্দের একটা ফুল, অনেকেরই পছন্দের ফুল। বাগান বিলাসটা কিন্তু সুন্দর একটা ফুল। কেমন যেন বাগান বিলাসের প্রতি সবাই অবহেলা একটা ভাব থাকে, কিন্তু তাও বাগান বিলাস আমার অনেক পছন্দের ফুল। তারপরে হচ্ছে এখানে বাগান বিলাসের এই ছোটো ছোটোগুলোকে কী বলে আমি জানি না, সেগুলো অ্যাড করে নিয়েছি। ইদানিং আসলে কাজের এত বেশি ব্যস্ততা থাকে যে আমি ভয়েস ওভার দিতে পারি না। দেখা যায় প্রায়ই আমার বোনকে দিয়ে হচ্ছে গান গাওয়ায় হচ্ছে ওর গান ভিডিওতে দিয়ে দেই, কারণ একদিন দুদিন যদি আমার ভিডিও মিস হয়, আপনারা অনেকেই আছেন আমাকে অনেক ভালোবাসেন, আপনারা হচ্ছে আমাকে নক দিয়ে জিজ্ঞেস করেন আপু আজকের কেন ভিডিও আপলোড দেন নাই, আজকে কেন হচ্ছে আপনি কি অসুস্থ, আপু কি হয়েছে, এই ভিডিও দেন নাই কেন আজকে। এইটা যে আমার জন্য কি পাওয়া সেটা হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না। যাই হোক, আপনারা আমাকে মনে রাখেন, নিয়মিত আমার ভিডিও দেখেন, এটা আসলেই আমার জন্য ব্লেসিং। তো এর পরবর্তী পার্টে আমি হচ্ছে শিউলি ফুল আঁকছি। শিউলি ফুলের ক্ষেত্রে আপনারা হচ্ছে এই প্রথমে সবুজ পাতাগুলো দেওয়ার পর ভালো করে শুকাবেন, শুকানোর পরে উপরে শিউলি ফুলগুলো দিবেন, তাহলে হচ্ছে কালার ছড়িয়ে যাওয়ার কোনো মানে চিন্তা থাকবে না। কথা বলতে বলতে কিন্তু আমার পেইন্টিংটা প্রায় শেষ। এটার ফাইনাল এই হচ্ছে আমার ব্যাগটার ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন। আমি আমাদের আরও কিছু ব্যাগের ছবি আপনাদের এখানে অ্যাড করে দিলাম, আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে আমাদের পেজে অর্ডার করতে পারেন। আর হচ্ছে ব্যাগটা কেমন হয়েছে সেটা জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।